যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পরমাণু কর্মসূচি দমাতে মরিয়া, ঠিক তখনই উল্টো পথে হাঁটল পাকিস্তান। এবার বেশ জোরালো এবং প্রকাশ্যেই ইরানের পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানালো পাকিস্তান। তবে এই ঘোষণা ট্রাম্পের 19% শুল্কের কড়া প্রতিশোধ নাকি ইরানের সাথে একাধিক স্পর্শকাতর কূটনৈতিক স্বার্থ বিবেচনায় তা স্পষ্ট নয়। পাকিস্তানের এমন ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। রাজনীতির মাঠে জল ঘোলা হয় ক্ষণে ক্ষণে। বিশ্ব মোড়লদেরও মত পরিবর্তনের সময় লাগে না খুব একটা। সেই একই ধারা দেখা গেল পাকিস্তানের ক্ষেত্রেও। এবার প্রকাশ্যে ইরানের পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানালো ইসলামাবাদ। পারমাণবিক শক্তিধর দেশটির এমন অবস্থানে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে কি এই সমর্থনের নেপথ্যে রয়েছে একাধিক স্পর্শকাতর কূটনৈতিক দিক বা স্বার্থ? আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের পরমাণু কর্মসূচি দমাতে মরিয়া, ঠিক তখন পাকিস্তানের এই উল্টো পথে হাঁটা নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। এই সমর্থন কি ট্রাম্পের 19% শুল্কের প্রতিশোধ নাকি রাজনৈতিক কোনো চাল? আসছে এমন প্রশ্ন। রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা জানান। ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনে পূর্ণ অধিকার রয়েছে এবং পাকিস্তান এ বিষয়ে তেহরানের পাশে রয়েছে। একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক প্রতিনিধি দল নিয়ে শনিবার ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সফরে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের 12টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। দুদেশের বাণিজ্যের পরিমাণ $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই চুক্তিগুলো জ্ঞান বিনিময়, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের সহায়ক হবে বলেও আশা করা হচ্ছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।